সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদের সঙ্গে একটি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি প্রতিটি গর্ভবতী নারীর একটি জানতে চাওয়া প্রশ্ন। সেটি হচ্ছে অনেকেই কিন্তু জানতে চান যে আমরা এই যে আমাদের প্রেগনেন্সি পিরিয়ডটা আমরা জানি একটা 9 মাসের যাত্রা। তো এই প্রেগনেন্সি পিরিয়ড শেষে আমরা ডেলিভারির যে আমাদের ডেট আছে সেই ডেটের পরে আমরা কত দিন পর্যন্ত অপেক্ষা করতে পারবো স্বাভাবিক প্রসব বা নর্মাল ডেলিভারির জন্য। এটা কিন্তু অনেক মায়েদের জানতে চাওয়া। আমরা যখন আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস করি একজন অবস্টেটিশিয়ান হিসেবে আমাদেরকে প্রতিনিয়ত কিন্তু এই প্রশ্নের মুখোমুখি হতে হয় এবং মাদেরকে এই জিনিসটা বুঝিয়ে বলতে হয়। আমরা বলি যে প্রেগনেন্সি একটি 9 মাসের যাত্রা, তবে আমরা যখন তার এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারিটা সাধারণত আমরা গণনা করি কিভাবে, তার যে শেষ মাসিক সেই শেষ মাসিক শুরুর প্রথম দিন থেকে সেই তার গর্ভকালীন সময় গণনা করা হয় এবং এটা আমরা যে 9 মাসের পরে আরও 7 দিন প্লাস করি এবং সেক্ষেত্রে আমরা কিন্তু দেখি যে 280 ডেজ আমরা বলি এবং দেখা যায় যে এই যে 280 দিনের যাত্রা এর মধ্যে অনেক মায়ের কিন্তু দেখা যায় যে 36 সপ্তাহের পরে যে কোনো সময় তার স্বাভাবিক প্রসব ব্যথা বা নর্মাল পেইন উঠে যেতে পারে, মা নর্মাল লেবারে চলে যেতে পারেন। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায়, কারো ক্ষেত্রে দেখা যায় যে এই সময়টা 40 সপ্তাহ বা তার এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারির ডেট পার হওয়ার পরেও তার লেবার পেইন উঠছে না। তো সেই ক্ষেত্রে মাদের প্রশ্ন থাকে যে আমরা আর কতদিন পর্যন্ত এই স্বাভাবিক যে প্রসব বা নর্মাল ডেলিভারির জন্য ওয়েট করতে পারি। সে মাদের জন্য আমার যে উত্তর সেটি হচ্ছে যে যদি মা প্রথমবারের মতো এবার গর্ভবতী হন অথবা তার আগে নর্মাল ডেলিভারির হিস্ট্রি আছে অথবা তার কোনো মেডিকেল কমপ্লিকেশন নেই, এবার প্রেগনেন্সিতে তার কোনো অ্যাসোসিয়েটেড কমপ্লিকেশন নেই, তার বাচ্চার পজিশন ভালো আছে, প্রেজেন্টেশন একদম ঠিকঠাক আছে, বাচ্চার মাথা নিচের পজিশনে আছে, এ ধরনের তার গর্ভস্থ সন্তানের নড়াচড়া ঠিক আছে, নড়াচড়ায় কোনো ব্যত্যয় ঘটছে না, তার যে কোনো সমস্যা হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু তিনি অনায়াসে 7টি দিন আরও অপেক্ষা করতে পারেন এবং এই 7 দিনের মধ্যে দেখতে পারেন যে তার স্পন্টেনিয়াস লেবার পেইন শুরু হয় কিনা। যদি এই 7 দিন অতিক্রান্ত হওয়ার পরেও তার স্পন্টেনিয়াস লেবার পেইন শুরু না হয় তাহলে কিন্তু আর বিলম্ব করা যাবে না। সেক্ষেত্রে তাকে তার অবস্টেটিশিয়ানের পরামর্শ অনুযায়ী তাকে হসপিটালাইজড হতে হবে এবং তাকে ফিজিক্যালভাবে দেখে তার জরায়ুমুখ পরীক্ষা করে, আমরা বলি সার্ভাইকাল স্কোরিং, জরায়ুমুখের কিছু স্কোরিং করি আমরা যে সার্ভিক্সটা ফেভারেবল আছে কিনা, প্রেজেন্টেশন বাচ্চার মাথা হেড এঙ্গেজ হয়েছে কিনা এবং লাস্ট যে আলট্রাসোনোগ্রাম তার বায়োফিজিক্যাল প্রোফাইল বলি আমরা, স্পেশাল একটা আলট্রাসোনোগ্রাম যেটাতে বাচ্চার যে টোন, বাচ্চার ফিটাল হার্ট রেট, বাচ্চার নড়াচড়া, বাচ্চার ব্রিদিং মুভমেন্ট এবং তার যে হার্টবিট, এগুলো সব কিছু দেখে আমরা একটা ডিসিশনে আসি এবং দেখা যায় যদি সব কিছু ভালো থাকে, বাচ্চা এভারেজ সাইজে থাকে, তাহলে আমরা হয়তো তাকে নর্মাল ডেলিভারির জন্য কৃত্রিম উপায়ে তার ডেলিভারির ব্যথা তোলার জন্য, তার জরায়ু মুখ খোলার জন্য কোনো কিছু ব্যবহার করতে পারি। কিন্তু যদি এর মধ্যে কোনো কিছু আনফেভারেবল থাকে, যে তার হেড এঙ্গেজ হয়নি, মাথার সাইজ বড়, তার যোনিপথ অতটা প্রশস্ত নয় বাচ্চার ওজনের তুলনায়, প্রথমবারের মতো তিনি এবার গর্ভবতী এবং তার গর্ভস্থ যে পানির পরিমাণ সেটা কমে যাচ্ছে, বাচ্চার নড়াচড়া কমে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় অনেক সময় কিছু ক্ষেত্রে নর্মাল ডেলিভারি অ্যালাউ করা যায় না, সেক্ষেত্রে অপারেটিভ ডেলিভারির প্রয়োজন হতে পারে। তবে কখনোই আমরা এই প্রেগনেন্সি পিরিয়ডটা পোস্ট টার্ম অর্থাৎ হচ্ছে 42 সপ্তাহ অতিক্রম করব না। 40 সপ্তাহের পরে হাইয়েস্ট আমরা আরও 2 সপ্তাহ পর্যন্ত যেতে পারি যদি সব কিছু স্বাভাবিক থাকে, কিন্তু এর পরে কিন্তু আর ওয়েট করলে সেটা বাচ্চার জন্য বিপদ ডেকে নিয়ে আসতে পারে, গর্ভস্থ সন্তানের মৃত্যু ঝুঁকি পর্যন্ত রয়েছে। তো আজকের আলোচনা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।